হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। সো গাইস, আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও, সেটা হচ্ছে বক ধরা। এই যে বকগুলা দেখতে পাচ্ছেন, আপনাদের ওখানে কি বলে জানি না, কিন্তু আমাদের এখানে বক কিংবা আপনার হচ্ছে পাখি বলা হয়। তো আমাদের গ্রামে একটা দক্ষ শিকারী আছে, যেটা মিয়া ভাই, আমাদের এই যে রাজ্জাক ভাই। এখন রাজ্জাক ভাই হচ্ছে আপনার এই পাখি ধরার চেষ্টা করবে। সো গাইস, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত, অনেক মজা আছে। দেখা যাক বড় ভাই পাখি ধরতে পারে কিনা। আর ভাই কিন্তু মনে করেন যোদ্ধা ছদ্ম বেছে নিছে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন, মানে যোদ্ধারা যে হারে গাছ মাছ জড়িয়ে যোদ্ধা করে, ঠিক আছে? ঠিক ওই রকম পানির ভিতরে, ঘাসের ভিতরে ঢুকে বললো মিয়া ভাই। তো এইভাবে আস্তে আস্তে আগাই যাবে পাখির কাছে। দেখা যাক পাখিটা ওই দূরে, দেখেন আমি জুম করে দেখাচ্ছি, এই দেখেন পাখিটা এখানে বসে আছে। আর এই পাখিটা মিয়া ভাই ধরার চেষ্টা করবে। দেখা যাক ফাইনালি লাস্ট পর্যন্ত, দেখা যাক মিয়া ভাই ধরতে পারি কিনা, আমরা দেখতে থাকি। সো গাইস, মিয়া ভাই কিন্তু আস্তে আস্তে আগানো শুরু করে দিয়েছে, দেখেন পানির ভিতরে। আর ওনার নাকটা আছে একদম পানির মান্য উপরে, ঠিক আছে? মানে পুরা শরীরটাই হচ্ছে ভিতরে। আর এই যে কাকুরা আছে, কাকুরা এই সাইডে বসে রয়েছে, তারা চিন্তা ভাবনা করছে যে বকটা ধরতে পারবে কিনা। সো এগুলা দেখছে। আর সো গাইস, আমি এখানে বসে বসে ভিডিও করছি মাছার উপরে। সো গাইস, আপনারা এই বক পাখিগুলা দেখতে পারবেন কখন জানেন? বৃষ্টির মৌসুমে, যখন খালে বিলে বিভিন্ন স্থানে পানি জমে এবং যে ছোট ছোট মাছগুলো আছে পানির ভিতরে, এই বক পাখি এসে মাছগুলা খায়। আসলে শহরে কোনো শান্তি নাই, আসল শান্তি হচ্ছে গ্রামে। আর গ্রামের ওয়েদারটা ওয়াও। এইসব পাখিগুলো আপনি গ্রাম ছাড়া কোথাও পাবেন না, খালে বিলে পাখিগুলা দেখা যায়। আসলে কি সরকারি ভাবে পাখিগুলা ধরা অবৈধ, আপনারা কেউ প্লিজ এই পাখিগুলা ধরবেন না, এগুলো আমাদের দেশের সম্পদ। সো গাইস, আপনারা দেখতেই তো পাচ্ছেন আমার হাতে শাপলা ফুল, কত সুন্দর শাপলা ফুল, আর আমাদের জাতীয় ফুল এটা। আর আপনাদের যদি কারো লাগে শাপলা ফুল, অবশ্যই আমি ইনবক্সে নক দেবেন, আমি দেওয়ার চেষ্টা করবো। সো আমাদের এই বিলটায় প্রচুর পরিমাণে শাপলা ফুল আর অনেক মাছ ছাড়া হয়েছে। সো শিকারি কিন্তু আস্তে আস্তে বকের একদম কাছে চলে গিয়েছে গাইস। আর কাঠির উপরে দেখেন বকটা বসে আছে। শিকারের প্ল্যান নিচ্ছে যে পানির ভিতর থেকে হাতটা বের করেই বকটাকে চেপে ধরবো। সো গাইস, ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয়। সো শিকারি কিন্তু একদম দূর প্রান্তে চলে গেছে গাইস। দেখেন, তার চিন্তা ভাবনা ছিল যে আস্তে করে হাতটা বের করে বকটা ধরবো গাইস। একটা কাজ হইলে উড়ে গেল, শিট মিস হয়ে গেল। যা মিস, রাজাক ভাই চলে গিয়েছে, চলে আসো। একটা কাজ হইলো, এত কষ্ট। চলে আসো ভাই, ভর্তি পারে যদি ধরি তাহলে অবশ্যই দেখাবো। সো গাইস, বক পাখির চোখটা তখন, ঠিক আছে? ভাই হাতটা আস্তে করে বের করবে আর পেছন দিয়ে দেখে ফেলেছে, তো মিসিং হয়ে গেল গাইস। নেক্সট টাইম যদি ধরি অবশ্যই আপনাদের দেখাবো। আর আমাদের শিকারি ব্যর্থ, খুব চেষ্টা করেছে সে বকটা ধরার, কিন্তু পারলো না। সো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। সো গাইস, অন্য কোনো ভিডিও দেখা হবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।